আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে জলবদ্ধতার যে পানি রাখান কি সমস্যার জন্য এই দোকানে পানি দোকানে তো পানি উঠে প্রায় সময়, নালা ছিল তো নালা ভর্তি হয়ে গেছে, নালা পরিষ্কার করে নাই। নালা পরিষ্কার না করার কারণে রাস্তার উপরে পানি উঠে যাচ্ছে। পানি উঠার কারণে আমাদের দোকানে উঠে যাচ্ছে। পাহাড়ের ডল্লা মতো প্রতি বছরই এরকম হয়। এগুলো প্রতি বছরে নালা পরিষ্কার করে দিলে, পানিগুলো নিষ্কাশন করে দিলে পানিগুলো চলে যায় সুন্দর করে। আর পানি পরিষ্কার না করার কারণে রাস্তার উপর পানি, রাস্তার উপর থেকে দোকানে উঠে যাচ্ছে। আচ্ছা, আমরা যে দেখতে পেয়েছি বিগত দিনেও আপনাদের দোকানে যে পানি উঠেছে, এখানে আসলে প্রশাসনের কোনো কার্যকারী নাই, কারো তদারকি। এর আগে কি ড্রেনেজের কোনো পরিষ্কার করা এক বছরের মধ্যে একবারে পরিষ্কার করে না, প্রতি বছর পরিষ্কার করে দিলে আমি যে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে, তারা আসলে বলছিলেন আমাদের যে ড্রেনেজ ব্যবস্থার মধ্যে অব্যবস্থাপনার কারণে সড়কে বারংবার অল্প এবং ভারী বৃষ্টি হলে পানি জমে ওঠে, যার কারণে এখানে সাধারণ মানুষের এবং পর্যটকের অনেক চলাচলের অনেক ব্যাঘাত ঘটে। আচ্ছা, আমরা একটা ভাইয়ের সাথে কথা বলব। ভাই, আপনার দোকানে কি পানি উঠেছিল? হ্যাঁ, পানি ঢুকছে। কেন পানি উঠেছিল? ওই বর্ষাকালের দিন মনে করেন পানি হয়েছে, তখন আমার দোকানে এখন গাড়ি চলাচল করে না, মনে করেন সাগরের দিকের মতো ডাইরেক্ট পানির ভিতরে ঢুকে গেছে অলরেডি। আচ্ছা, এটা প্রশাসনের গাফিলতির কারণে কিনা? হ্যাঁ, মনে করেন বর্ষাকালের দিনে তো অবশ্যই পানি উঠে, আর রাস্তা তো মনে করেন রাস্তার কারণে হয়তো রাস্তা থেকে দিয়ে আসে, আর এখানে ড্রেন আছে বুঝছেন, ড্রেনের মাধ্যমে যখন পানি বেশি হয়ে যায় তখন মেন রোডে চলে আসে, তখন তো দোকানপাটে অবশ্যই পানি ঢুকে যাবে। আচ্ছা, উনি বলছিলেন আসলে যে ড্রেনেজের অব্যবস্থাপনার কারণে এখানে প্রতিবার ভারী বৃষ্টি হলে এখানে পানি জমে ওঠে, যার ফলে ব্যবসায়ী এবং যারা পর্যটক আছেন তাদের চলাচলের খুবই আসলে কোটি টাকার ব্যয়ে সড়কটি অব্যবস্থাপনায় বেহাল দশার সৃষ্টি হয়। কক্সবাজার পৌরসভার নালা নর্দমা পরিষ্কারে নিয়োজিত যে কর্মীরা আছেন তারা ঠিক মতো ড্রেনেজ পরিষ্কার করলে এই জলাবদ্ধতা হতো না বলে জানিয়েছেন আমাদের কিছু ব্যবসায়ীরা এবং পর্যটকরা। এই জলাবদ্ধতা নিয়ে আসলে প্রশাসনের হস্তক্ষেপ করা প্রয়োজন বলে জানাচ্ছেন আমাদের। আমরা দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া মানুষ এবং যারা টমটম সিএনজি চালকরা আছেন তাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে। এদিকে সবশেষ সারা দেশের আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের কাছে। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই স্থানীয় যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে। আচ্ছা, এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এর কারণটা আসলে কেন? এটা হচ্ছে যে আপনার পৌরসভা এই ড্রেনটা আপনার জ্যাম, আপনার ড্রেনে আপনার পুরো ড্রেনটা জ্যামের কারণে আপনার যেহেতু বৃষ্টি দেয়, পাহাড়ের পানিগুলো যেহেতু যখন আসে আপনার এখানে পানি ড্রেন থেকে যেহেতু যাইতে না পারলে আপনার এখানে রাস্তার উপর চলে আসে পানি। আপনার যখন এখান থেকে বড় গাড়ি চলাচল করে তা আমাদের কাউন্টারে ঢুকে যায় পানিগুলো। আসলে প্রশাসন এড়াতে পারে। এটা আপনার গত 2-3 মাস আগেও আপনার পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করার পরে এখন আবার জ্যাম হয়ে গেছে। হয়তো আপনার ড্রেন থেকে পানি চলাচল করতেছে না, সবগুলো রাস্তা থেকে চলাচল করতেছে। এই জন্য আপনাকে বড় গাড়ি চললে মাত্র আমাদের কাউন্টারে আপনার পানি ঢুকে যায়।
তখন না। আচ্ছা, আমাদের যে স্থানীয় বাসিন্দা রয়েছেন, স্থায়ী যারা অর্থাৎ ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে এখানে ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে এবং এই যে যারা এই নর্দমা বা ড্রেনেজ ব্যবস্থা নিয়োজিত যারা কাজ করেন তাদের অবহেলা এবং তারা প্রতিদিনের মতো কাজ না করায়, এই ড্রেনেজে পলিথিন এবং বর্জ্য অপসারণ না করায় তাদের এখানে তাদের দোকানপাটে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। তাছাড়া যে এই সড়ক দিয়ে, কলাতলী সড়ক দিয়ে যে গাড়ি চলাচল করে, বিশেষ করে যেগুলো বড় গাড়ি, তারা বলছিলেন এই বড় গাড়ি যাওয়ার সময় পানি ঢাকায় তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। আমরা একটু আবার জানিয়ে রাখি, আমরা এখন যেখানে আছি এটি কক্সবাজার সদরের কলাতলী সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা চলাচল করেন। আমরা আপনাদের একটু আসলে দেখাতে চাই যে টমটম, সিএনজি যেগুলো ছোটো গাড়ি রয়েছে, এইসব গাড়ি চলাচলে আসলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। হালকা বা ভারী বৃষ্টি হলে এ সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে যায়, যার ফলে সড়ক দিয়ে চলাফেরা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই কোটি টাকার বিনিময়ে নির্মাণ কলাতলী সড়কে হাঁটু পরিমাণ পানি ওঠার ফলে জনজীবনে আসলে দুর্ভোগ নেমে আসে। ঘুরতে আসা পর্যটক এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে সড়কে বারংবার অল্প এবং ভারী বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে মানুষের ফেলে দেওয়া বর্জ্য পলিথিন পানি চলাচলের ড্রেনেজে গিয়ে আটকে পড়ে, যার ফলে ড্রেনে আটকে সড়কে পানি উঠে চলাচলে ব্যাঘাত ঘটে। আর কিছু ব্যাপার বলতে গেলে সাধারণ মানুষের অসতর্কতার কারণে এমন দুর্ভোগ সৃষ্টি হয় বলে জানিয়েছেন আমাদের কিছু মানুষ। কোটি টাকার ব্যয়ে এই সড়কটি অব্যবস্থাপনায় বেহাল দশার সৃষ্টি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কে এখন যে বেহাল দশা, এখানে গাড়ি চলাচলের ব্যবস্থা, গাড়ি চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। তার পাশাপাশি যারা পর্যটক রয়েছেন তাদেরও চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা একটু পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তাদের কেমন অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখছেন এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, আসলে আপনাদের এখানে কেমন অসুবিধা হচ্ছে? এখানে তো ভাইয়া অনেক প্রকারের অসুবিধা হচ্ছে। এই জলবদ্ধতার কারণে অনেকক্ষণ ছাড়তে পারতেছে না, অনেকের এই যানজটের সৃষ্টি হচ্ছে, প্লাস এখান দিয়ে পারাপারের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার এই যে বাচ্চারা যারা আছে এই পানিতে পড়ে অনেক সময় দেখা গেছে বাচ্চাদের সর্দি কাশি হচ্ছে, ইত্যাদি নানান সমস্যা। এটা জলবদ্ধতা যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি এই জলবদ্ধতাটা অতি শীঘ্রই সমাধান না করে, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না করে, তাহলে এই জায়গার পরিবেশটা অনেক নষ্ট হয়ে যাবে। আমরা কথা বলছিলাম একজন পর্যটন নগরী কক্সবাজারে ঘুরতে আসা একজন পর্যটকের সাথে। তিনি আসলে যা বলছিলেন আমাদের যে জলবদ্ধতা সৃষ্টির কারণে আসলে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছে এবং তার পাশাপাশি এই যে অনেক যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। অর্থাৎ তাদের আরও অভিযোগ রয়েছে, যারা ওদের যে ছোটো বাচ্চারা রয়েছে তারা আসলে অনেক রোগ ব্যাধিতে পড়ার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম পর্যটন নগরী কক্সবাজার সদরের কলাতলী সড়কে। আসলে এখানকার যে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানকার অবস্থা খুবই নাজুক। এ ছিল কক্সবাজার কলাতলী সড়কের শেষ পরিস্থিতি।